ভুবন ভোলানো হাসি আর মায়াভরা চোখ দেখে আজও উত্তম কুমারের প্রেমে পড়ে ৮ থেকে ৮০। তিনি আজও রয়ে গিয়েছেন কোটি কোটি বাঙালি সিনেপ্রেমীদের মনে। তিনি আজও বাঙালির ম্যাটিনি আইডল। উত্তম কুমার ছাড়া বাংলা সিনেমার ইতিহাস সম্পন্ন হয় না। বাংলার এই মহানায়কের জন্মদিন, তার অভিনীত সিনেমা ও গানে তাকে শ্রদ্ধা জানালেন তার গুরুমুগ্ধরা। মহানায়কের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রতি বছরের মতো এবছরও মহানায়ককে তাঁর ৯৮তম জন্মদিনে শ্রদ্ধা জানালো উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি। আয়োজনে সকলের কাছের মানুষ, কাজের মানুষ তন্ময় কর। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেকের আহ্বায়ক সস্ত্রীক কার্তিক ব্যানার্জি, বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মহানায়ককে নিয়ে আলোচনা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খরাজ মুখোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীরা। তাদের সম্মাননা জানান তন্ময় কর। এছাড়াও এদিন মহানায়ককে স্মরণ করে নৃত্য সঙ্গীতে মেতে ওঠে এই উত্তম মঞ্চ। তন্ময় করের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। বাবার ক্লায়েন্ট ছিলেন উনি, ওনাদের বাড়ি ওয়েলথ ট্যাক্স বাবা দেখতেন, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি দর্পচূর্ণ বলে একটা ছবি মুক্তি পেয়েছিল, উজ্জ্বলা সিনেমার প্রথম হয়েছিল, এবং আমি একটা ডবল ডেকার বাসের ওপরে ছিলাম। তো ওপর থেকে উনি গাড়ি থেকে নেমে, সিঁড়ি ছিল, সিঁড়িতে উঠে উনি উল্টো দিকে ফিরে সবাইকে নমস্কার জানালেন, সেই মানে দর্শকদের। সেই ওখানে ওপর থেকে ওনাকে প্রথম দেখা ধুতি পাঞ্জাবি পরে উনি, তো ওটা মানে ভীষণ ভালো লাগার একটা বিষয় আর কি। তারপরেও দুবার দেখা, একবার জীবিত অবস্থায়, একবার মৃত অবস্থায়। মৃত অবস্থায় আমি কেন, আরও অনেকেই দেখেছে, ভবানীপুরের সামনে দিয়ে ল্যান্সডাউন রোডের ওপর তিনি গেছেন, তখন দেখেছি। আর জীবিত অবস্থায় আরেকবার, সেটা একটা ছবি করতে গিয়েছিলেন, তখন স্টুডিও পাড়ায় ঢোকা যেত না, দুম করে চাইলেই ঢোকা যেত না। শুধু ওই বাবার কারণেই একবার শুধুমাত্র ঢুকেছিলাম, ২ পৃথিবী ছবি। সেই ২ পৃথিবী ছবিতে ওনার একটা সিকোয়েন্স ছিল, সেই সময় একবার গিয়েছিলাম। উনি শুধু আমার পিঠে একবার হাত থেকে বলছেন, দেখি বাবা তুমি শরত, এ বললেন ওখানে বসো, বসলাম। এই স্মৃতিটুকু পরম পাওয়া। আজকে তাঁর নাম করা এই যে হল, সেই হলে উত্তম কুমারের সঙ্গে প্রতিটি বাঙালির সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আত্মিক সম্পর্ক। ৯৮ বছর বেঁচে থাকলে তার বয়স হতো, কিন্তু মনে হয় এখনও সে বোধ হয় ওই ৫৪তেই দাঁড়িয়ে আছে, যার ফলে প্রতিটি বাঙালি উত্তম প্রেমী। উত্তম কুমার যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন উত্তম কুমার বেঁচে থাকবে। তন্ময়কে আমার অনেক অনেক ধন্যবাদ। প্রতি বছর ওরা খুব একাগ্রতার সঙ্গে, সততার সঙ্গে উত্তম কুমারের জন্ম এবং মৃত্যু দুটো দিনই উত্তম মঞ্চে, যার নামাঙ্কিত মঞ্চে, সেখানে উদযাপন করেন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বরাবরই এই উদ্যোগের সাথে সামিল হই, এবং এবারে একটু অন্যরকমভাবে প্ল্যান করা হয়েছিল। এখানে বেস্ট সিঙ্গার, অ্যাক্টর এনাদেরকে সম্মান জানানো হয়েছে। এই মঞ্চ থেকে মহানায়ক সম্মানে ভূষিত করা হয়েছে। উত্তম কুমারের শিরোনামযুক্ত সম্মান জানানো হয়েছে, সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেটা একটা ভীষণ বড় প্রাপ্তি যারা পেয়েছেন, এবং আমাদের কাছে খুব আনন্দের যে উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি এরকম একটা ভাবনা চিন্তা করেছেন। এবং আমাদের ভাবনা চিন্তাটাও আমরা যেভাবে মিউজিক্যালি ভেবেছিলাম, যে জেনারেলি আমরা প্রচুর মিউজিশিয়ানসদের সাথে ওনার গানকে প্রেজেন্ট করে থাকি, কিন্তু আজকে শুধুমাত্র একটি গিটার এবং আমাদের গলা, এই ছিল ইনস্ট্রুমেন্ট। তো সেখানে আমরা সেই প্রশ্রয়টুকু পেয়েছি তাদের কাছ থেকে, যে আমরা এইভাবে একটা অনুষ্ঠান করতে পারি। এবং সেই সন্ধ্যায় মানুষজন আমাদেরকে আরও অনেকটা উৎসাহ দিয়ে গেলেন, তাদের ভালো লাগাটুকু জানিয়ে গেলেন এবং বললেন দুর্দান্ত ভাবনা চিন্তা। সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, এবং আবারও এইভাবে কখনো না কখনো গান শোনানোর জন্য আর্জি রেখে গেছেন। তো সবটুকু মিলিয়ে আজকে মহানায়কের জন্মদিন কিন্তু আমরা একদম মহানায়কোচিতভাবে কাটালাম, এবং এই দিনটা আমার ভীষণভাবে সারা জীবন মনে থাকবে, হৃদয় গেঁথে থাকবে। মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আমাদের প্রোগ্রাম, অনুষ্ঠান, সেই মহানায়কই আমাদের শক্তি জোগায়। আর এই জন্মদিনটা তো আর রোজ হবে না। এই জন্মদিনটার আজকে একটা স্পেসিফিক ডেট আছে। প্রত্যেকে, আমারও জন্মদিনের একটা স্পেসিফিক, তোমারও জন্মদিনের একটা স্পেসিফিক ডেট আছে। সুতরাং জন্মদিনে আমরা পালন করি, এত বছর ধরে করে আসছি। 2020, 2021 এই যে করোনার সময়, তখনও কিন্তু আমাদের কোনো কিছুতেই বাধা পড়েনি। মানে বাধা তো ছিল, প্রাণ সংশয় ছিল, তবুও আমরা জন্মদিনটা পালন করেছি, মৃত্যুদিনটাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। তো এইগুলো আমাদের কাছে কোনো বাধা না। আজকে মানবিক প্রয়াসেও আপনারা সামিল হলেন, একদম শেষ পর্যায়ে সেটা দেখলাম, একটু যদি বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ, মানবিক প্রকাশ মানে আমরা কিন্তু এটা সারা বছর করি।
আসলে উত্তম কুমারের যে মেন একটা পর্দার পিছনে ওনার একটা অভিনয় ছিল, অভিনয় বলবো না, বাস্তব অভিনয় যেটাকে বলে বাস্তব, সেটা হচ্ছে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং উনি সেটা কাউকে জানতে দিতেন না। তা আমরা যদি উত্তম কুমারের সংগঠন হয়, উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি আমাদের, তা উত্তম কুমারের সংগঠন হয়, উত্তম কুমারের আসল কাজটা করবো না, এটা তো হয় না। এই মানবিক দিকটা শুধু ছাতা নয়, আমরা কম্বল থেকে আরম্ভ করে বিভিন্ন, এছাড়া মশারি, এগুলো সব আমরা মানুষকে দিয়ে থাকি। এবং আপনারা আজকে দেখলেন কি না জানি না, সেটা হচ্ছে উত্তম কুমারের সময় যে টেকনিশিয়ান আছে তাদেরকে কিন্তু আমরা শুধু আর্থিক নয়, তাদেরকে কিন্তু হেলথের একটা আমরা দায়িত্ব গ্রহণ করলাম, সেটা পিয়ারলেস হসপিটালের সহযোগিতায় হয়েছে। এইগুলো আমরা করছি প্রতি বছর। আমার নাম তো এখনও পর্যন্ত জানি তন্ময় কর, আর ডেজিগনেশনটা হচ্ছে আমাকে এখানে সম্পাদক হিসেবে রাখা হয়েছে। প্রত্যেকে দরাজ সার্টিফিকেট দিলেন, এটা থেকে আরও উৎসাহ পান কাজের জন্য? ভীষণ উৎসাহ পাই, সত্যি একটা কথা বলতে গিয়ে, পরীক্ষায় যদি বসে পরীক্ষায় সার্টিফিকেট না পায়, কেউ পাস না করে, তাহলে সে তো উৎসাহ পাবে না। আজকে তুমি এত ভালো সাংবাদিকতা করো, যখন তোমাকে যদি আমি না বলি যে বাহ খুব ভালো কাজ করছো, তুমি তো আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে পড়বে। আর যদি তোমাকে কিছু নাই বলি, তুমি ভাবে আমার মনে কাজটা মোটামুটি হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, দুদিন পর তুমি উৎসাহ হারিয়ে ফেলবে। সুতরাং আমার তোমার সবার জন্য দরকার উৎসাহ আমাদের মানুষ দিচ্ছে, তাই আমরা উৎসাহিত হচ্ছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।